স্বাগত দীপ্ত নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব। আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা 7:30টায় তার এই ভাষণ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে প্রচার করা হবে। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এই তথ্য জানিয়েছেন। ছাত্র জনতার প্রবল আন্দোলনে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের 15 বছরের শাসনের অবসান ঘটে। গত 8 আগস্ট সরকার গঠনের দিন জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দেন প্রধান উপদেষ্টা। এরপর গত 25 আগস্ট দ্বিতীয় দফায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। এবার তৃতীয় দফায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। নিরাপত্তাজনিত কারণে আজ গাজীপুরে 25টি এবং সাভার ও আশুলিয়ায় অন্তত 27টি কারখানা বন্ধ রয়েছে। গাজীপুর সদর, শ্রীপুর ও টুঙ্গী এলাকায় বহিরাগত শ্রমিকদের অযৌক্তিক দাবিতে হামলা ও ভাঙচুর এড়াতে এসব কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া বাকি সব কারখানায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। শিল্প কারখানায় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। অন্যদিকে অভ্যন্তরীণ দাবি দেওয়া নিয়ে মালিকপক্ষের সাথে বনিবনা না হয় আজও আশুলিয়া শিল্পাঞ্চলের 22টি কারখানা বন্ধ রয়েছে এবং সকাল থেকে এখন পর্যন্ত অন্তত 5টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বাকি প্রায় সব কারখানাতে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। শিল্পাঞ্চলে কোনো ধরনের সড়ক অবরোধ বা বিক্ষোভের খবর পাওয়া যায়নি। গাজীপুর অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিক থাকলেও সকাল থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা নানা দাবিতে আন্দোলন করছে। 1 মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা গাজীপুরের চক্রবর্তী এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। ফলে মহাসড়কের দুই পাশে প্রায় 10 কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পথচারীরা। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রায় 80,000 শ্রমিক তাদের বেতনের দাবিতে এবং কোনো প্রকার নোটিশ ছাড়াই ছাঁটাইয়ের প্রতিবাদে এই আন্দোলন করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে সেনাবাহিনী, বিজিবি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও র্যাবের একাধিক টিম। অন্যদিকে গাজীপুরের বাংলাবাজার এলাকায় 18 দফা দাবি নিয়ে বিক্ষোভ করছে পার্টেক্স বেভারেজ কারখানার শ্রমিকরা। নিরাপত্তাজনিত কারণে আজ গাজীপুরে 25টি কারখানা বন্ধ রেখেছে মালিকপক্ষ। এই বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, বন্ধ 25টি কারখানা খোলার বিষয়ে কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে? নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি আমাদের জানান। জি রাজীব, আমরা সকাল থেকেই কিন্তু জানতে পেরেছি যে গতকাল যে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল একটি কারখানায় ভাঙচুরের কারণে বহিরাগতদের আক্রমণে হামলায় ভাঙচুরের কারণে আসলে মূলত 25টি কারখানা ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ নিরাপত্তা জনিত কারণে তারা এই কারখানাগুলো বন্ধ করে দেয় এবং আজ কিন্তু বাকি সকল কারখানায় সকাল বা দুপুর 12টা পর্যন্ত কিন্তু অবস্থা ভালো ছিল না। কিন্তু আমরা দুপুরের পর থেকে আসলে জানতে পারলাম যে গাজীপুরের চক্রবর্তী এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক যে রয়েছে সেখানকার প্রায় 80,000-এর বেশি শ্রমিক কারখানা থেকে বের হয়ে আসলে অবরোধ কর্মসূচি পালন করছে। কিছু কর্মবিরতি পালন করে কারখানার আশপাশে রয়েছে এবং কিছু শ্রমিক ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছে। এতে করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা যে নবীনগর অংশ রয়েছে সেই অংশে আসলে প্রায় 10 কিলোমিটারের অধিক যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে ওইসব এলাকায় যে পথচারী এবং যাত্রীরা রয়েছে এবং ঘন্টার পর ঘন্টা বাসে অপেক্ষা করছে যাত্রীরা। এছাড়া আমরা আরেকটু জানতে পেরেছি যে গাজীপুর সদর থানার পার্টেক্স গ্রুপের একটি কারখানায় পার্টেক্স বেভারেজ লিমিটেড কারখানার শ্রমিকরা 18 দফা দাবিতে আন্দোলন করছে। শ্রমিকদের সরকারি ঘোষণা অনুযায়ী যে ন্যূনতম মজুরি ধরা হয়েছে সেটা বাস্তবায়ন সহ 18 দফা দাবিতে তারা আন্দোলন করছে। এছাড়া আমরা দেখেছি যে এই সমস্ত কারখানায় আন্দোলনরত শ্রমিকদের আসলে কারখানার ভিতরে অবস্থান করার জন্য চেষ্টা করছে সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ, বিজিবি সদস্যরা। এছাড়া আর কোনো স্থানে আমরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখি নাই। তবে বন্ধ কারখানাগুলো চালুর বিষয়ে এখন আমরা কোনো কিছু জানতে পারি নাই। রাজীব। জাহাঙ্গীর আলম, আপনাকে ধন্যবাদ। সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও তার বাবা গোলাম মুর্তজা সহ 90 জনের নামে নাশকতার মামলা হয়েছে। মঙ্গলবার রাতে নড়াইল সদর থানায় মামলাটি করেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব
মুজাহিদুর রহমান। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও মারধর করার অভিযোগ আনা হয়েছে। মাশরাফি আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন নড়াইল জেলা আওয়ামী লীগ সভাপতি সুভাষচন্দ্র বোস ও সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান। জেলা আওয়ামী লীগের অন্য কয়েকজন নেতা ছাড়াও অজ্ঞাত 4 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত জয়ন্তের মরদেহ 2 দিন পর ফেরত দিয়েছে বিএসএফ। গত রাত 2টার দিকে ভারতের বিজিবি এবং থানা পুলিশের উপস্থিতিতে জয়ন্তর মরদেহ ফেরত দেয় বিএসএফ। পুলিশ জানায়, সন্ধ্যার পরই নিহত কিশোর জয়ন্তর মরদেহ ফেরত দেওয়ার কথা ছিল বিএসএফের, কিন্তু মধ্যরাতের পর বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা সীমান্তের 393 নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে মরদেহ ফেরত দেয় তারা। পরে জয়ন্তর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। গত 9 সেপ্টেম্বর ভোরে বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে বিএসএফের গুলিতে মারা যায় কিশোর জয়ন্ত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মূল 2 প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রথমবারের মতো সরাসরি বিতর্ক হয়েছে। বাংলাদেশ সময় বুধবার সকাল 7টায় মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজের আয়োজনে এই বিতর্ক শুরু হয়। বিতর্ক মঞ্চে প্রবেশ করেই ট্রাম্পের দিকে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দেন কমলা। দুজন করমর্দন করেন। এরপর কমলার বক্তব্য দিয়ে শুরু হয় বিতর্ক। এবিসি নিউজ ছাড়াও বিবিসি, CNN, চ্যানেল 4 সহ বিভিন্ন সম্প্রচার মাধ্যম বিতর্কটি সরাসরি সম্প্রচার করে। বিতর্কে কমলা, প্রেসিডেন্ট হলে 2 বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেন ট্রাম্প। এছাড়াও ট্রাম্প ইউক্রেনে যুদ্ধ বন্ধ চান বলে মন্তব্য করেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রে বেকারত্বের জন্য ট্রাম্পকে দোষাচ্ছেন কমলা। ভারতের মণিপুরের কিছু এলাকায় 5 দিনের জন্য ইন্টারনেট ও মোবাইল ডেটা সার্ভিস বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। সোশ্যাল মিডিয়ায় দুষ্কৃতকারীরা সহিংসতাকে উস্কে দিতে পারে এমন আশঙ্কা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে মণিপুরের ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব ও থৌবল জেলায় মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়। ছাত্রদের নেতৃত্বে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের জেরে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। মণিপুরের সংখ্যাগরিষ্ঠ হিন্দু মেইতি সম্প্রদায় ও খ্রিস্টান কুকি সম্প্রদায়ের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। এতে অন্তত 11 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও 32 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে ছোট্ট এই উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা 41,000 ছাড়িয়েছে। এছাড়া আহত হয়েছে আরও প্রায় 95,000 মানুষ। গাজার দক্ষিণে আল মাওয়াসির নিরাপদ অঞ্চলে যুক্তরাষ্ট্রের তৈরি শক্তিশালী MK-84 বোমা ব্যবহার করে ইসরায়েল। গাজার কর্মকর্তারা বলছেন, 2000 পাউন্ডের এই বোমার আঘাতে নিহতদের অনেকের মরদেহ গলে গেছে। একটি মানবাধিকার সংগঠনের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম TRT ওয়ার্ল্ড। সুপার টাইফুন ইয়াগির তাণ্ডবে ভিয়েতনামে মৃতের সংখ্যা 127 জনে পৌঁছেছে। এখনও নিখোঁজ রয়েছে 57 জন। সুপার টাইফুন ইয়াগির প্রভাবে ভিয়েতনামের উত্তরাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 15 লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। রাজধানী হ্যানয় সহ উত্তরের 12টি প্রদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় উত্তরাঞ্চলের 4টি প্রদেশে বন্যার পানি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। ইতিহাসের ভয়াবহ সন্ত্রাসী হামলা 9/11-এর 23 বছর আজ। 2001 সালের 11 সেপ্টেম্বর ভয়াবহ সন্ত্রাসী হামলা হয় যুক্তরাষ্ট্রে। নিহত হন 2977 জন, আহত হয় 6000-এর বেশি মানুষ। জঙ্গি গোষ্ঠী আল কায়েদার সন্ত্রাসীরা 4টি উড়োজাহাজ ছিনতাই করে। এর মধ্যে 2টি নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে হামলা চালায়। এই ছিল এখনকার নিউজ আপডেটে। আমাদের পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল।